আজকের ভিডিওটা হতে চলেছে ম্যারাথন জিকে ক্লাস। WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি ও অন্যান্য পরীক্ষার জন্য 50টি ভীষণ গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান কনস্টিটিউশন জিকে প্রশ্ন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর দেরি না করে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? যেগুলির উত্তর পারবে অবশ্যই কমেন্ট করবে। মোট স্কোর 50-এর কত হলো জানাবে। সঠিক উত্তর হবে অপশন সি, 26 জানুয়ারি 1950। এই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। নেক্সট প্রশ্ন 2, ভারতীয় সংবিধানের জনক কে? সঠিক উত্তর হবে অপশন বি, BR আম্বেদকর। ডক্টর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। পরবর্তী প্রশ্ন 3, ভারতীয় সংবিধান রচনায় কত সময় লেগেছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 2 বছর 11 মাস 18 দিন। গণপরিষদ 1946 থেকে 1949 পর্যন্ত সংবিধান তৈরি করে। এটা বারবার আসে। পরবর্তী প্রশ্ন 4, ভারতীয় সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ ছিল মূল সংবিধানে? সঠিক উত্তর হবে অপশন এ, 395টি অনুচ্ছেদ ছিল। নেক্সট প্রশ্ন 5, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল কোন দেশ থেকে অনুপ্রাণিত? উত্তর হবে অপশন বি, USA। জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি ধারণা USA থেকে। নেক্সট প্রশ্ন 6, ভারতের সর্বোচ্চ আইন কোনটি? উত্তর হবে অপশন সি, সংবিধান। সংবিধান দেশের সর্বোচ্চ আইন। পরবর্তী প্রশ্ন 7, মৌলিক অধিকার কোন অংশে আছে? উত্তর হবে অপশন এ, পার্ট 3। পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস। পরবর্তী প্রশ্ন 8, রাষ্ট্রপতিকে কে নির্বাচিত করেন? উত্তর হবে অপশন সি, নির্বাচক মণ্ডলী। নির্বাচক মণ্ডলীতে সংসদ ও রাজ্য বিধানসভার সদস্যরা থাকেন। পরবর্তী প্রশ্ন 9, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? উত্তর হবে অপশন সি, 552টি। বর্তমানে সীমা 552। প্রশ্ন 10, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? যারা পারবে উত্তর কমেন্ট করো। তিনি 1950 থেকে 1962 পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। প্রশ্ন 11, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হল অপশন বি, রাজেন্দ্র প্রসাদ। জেনে রেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের সভাপতি। পরবর্তী প্রশ্ন 12, সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হল অপশন সি, আম্বেদকর। মনে রেখো ডক্টর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন 13, মৌলিক অধিকার কতটি ছিল মূলে? সঠিক উত্তর হল অপশন সি, 7। মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল। রাইট টু প্রপার্টি পরে বাদ যায়। পরবর্তী প্রশ্ন 14, মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদে আছে? উত্তর হবে অপশন বি, আর্টিকেল 51A। 42তম সংশোধনী 1976 দ্বারা যুক্ত হয়। পরবর্তী প্রশ্ন 15, সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সংবিধানের 124 অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগ করেন। নেক্সট প্রশ্ন 16, ভারতের বর্তমান শাসন ব্যবস্থা কি? উত্তর হবে অপশন সি, গণতন্ত্র। ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। MCQতে ঘুরে ফিরে আসে। নেক্সট প্রশ্ন 17, লোকসভার সভাপতিকে কি বলা হয়? উত্তর হবে অপশন বি, স্পিকার। স্পিকার লোকসভার কার্য পরিচালনা করেন। নেক্সট প্রশ্ন 18, রাজ্যসভার স্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তর হবে অপশন এ, 245। রাজ্যসভা একটি স্থায়ী সভা, সদস্য 245। নেক্সট প্রশ্ন 19, সংবিধান সংশোধনের ক্ষমতা কার আছে? সঠিক উত্তর হবে অপশন সি, সংসদ। আর্টিকেল 368 অনুযায়ী সংসদ সংশোধন করতে পারে। নেক্সট প্রশ্ন 20, মৌলিক অধিকার স্থগিত করা যায় কোন অবস্থায়? সঠিক উত্তর হবে অপশন বি, জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত হতে পারে। নেক্সট প্রশ্ন 21, ভারতের জাতীয় পতাকার অনুপাত কত? সঠিক উত্তর হবে অপশন বি, 3:2। পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। নেক্সট প্রশ্ন 22, সংবিধানের রক্ষক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, সুপ্রিম কোর্ট। জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট সংবিধান রক্ষা করে। নেক্সট প্রশ্ন 23, ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, হরিলাল কানিয়া। হরিলাল জে কানিয়া, 1950। নেক্সট প্রশ্ন 24, প্রস্তাবনার অংশ 9 কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ফেডারাল। ফেডারেল শব্দটি প্রস্তাবনায় নেই। নেক্সট প্রশ্ন 25, ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? সঠিক উত্তর হবে অপশন বি, 5 বছর। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। নেক্সট প্রশ্ন 26, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত?
সঠিক উত্তর হবে অপশন বি 25। আর্টিকেল 84 অনুযায়ী 25 বছর। পরবর্তী প্রশ্ন 27, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হবে অপশন সি 30। রাজ্যসভা 30 বছর। নেক্সট প্রশ্ন 28, ভারতের উপরাষ্ট্রপতিকে কে নির্বাচন করেন? সঠিক উত্তর হবে অপশন বি সংসদ। উপরাষ্ট্রপতিকে সংসদের উভয় কক্ষের সদস্যরা নির্বাচন করেন। পরবর্তী প্রশ্ন 30, ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধান থেকে মৌলিক কর্তব্য গ্রহণ করেছে? সঠিক উত্তর হবে অপশন সি ইউএসএসআর। মৌলিক কর্তব্য ইউএসএসআর থেকে গৃহীত। পরবর্তী প্রশ্ন 30, কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি 368। আর্টিকেল 368 অ্যামেন্ডমেন্ট পাওয়ার। প্রশ্ন 31, ভারতের রাষ্ট্রপতি অপসারণের প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি ইমপিচমেন্ট। রাষ্ট্রপতিকে সংসদের মাধ্যমে ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারণ করা যায়। প্রশ্ন 32, সংবিধানের কোন অংশে রাজ্যনীতির নির্দেশক নীতি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি পার্ট 4। পার্ট 4 ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। পরবর্তী প্রশ্ন 33, ভারতের সংবিধান কোন দেশের সংবিধান থেকে পার্লামেন্টারি সিস্টেম গ্রহণ করেছে? সঠিক উত্তর হবে অপশন বি ইউকে। মন্ত্রিসভা ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর ধারণা ইউকে থেকে। নেক্সট প্রশ্ন 34, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ পাঠ করান? সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শপথ পাঠ করান। নেক্সট প্রশ্ন 35, জাতীয় জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে ঘোষণা করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ আর্টিকেল 352। আর্টিকেল 352 ন্যাশনাল এমার্জেন্সি। পরবর্তী প্রশ্ন 36, রাজ্যপালের নিয়োগ কে করেন? সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি রাজ্যপাল নিয়োগ করেন। নেক্সট প্রশ্ন 37, ভারতের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ মীরা কুমার। মীরা কুমার 2009 প্রথম মহিলা স্পিকার। নেক্সট প্রশ্ন 38, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা আছে? সঠিক উত্তর হবে অপশন বি 123। আর্টিকেল 123 অর্ডিন্যান্স পাওয়ার। 39, রাজ্যসভাকে আর কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি কাউন্সিল অফ স্টেটস। রাজ্যসভা কাউন্সিল অফ স্টেটস। নেক্সট প্রশ্ন 40, লোকসভাকে আর কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি হাউস অফ পিপল। লোকসভা হাউস অফ পিপল। নেক্সট প্রশ্ন 41, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি 356। আর্টিকেল 356 প্রেসিডেন্টস রুল। নেক্সট প্রশ্ন 42, ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। নেক্সট প্রশ্ন 43, সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থায় অর্থনৈতিক সংকটের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি 360। আর্টিকেল 360 ফিনান্সিয়াল এমার্জেন্সি। নেক্সট প্রশ্ন 44, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? সঠিক উত্তর হবে অপশন সি 6 বছর। রাজ্যসভার সদস্যদের মেয়াদ 6 বছর। প্রতি 2 বছরে 1/3 সদস্য অবসর নেন। নেক্সট প্রশ্ন 45, লোকসভার মেয়াদ কত বছর? সঠিক উত্তর হবে অপশন বি 5 বছর। লোকসভার মেয়াদ 5 বছর। জরুরি অবস্থায় বাড়তে পারে। নেক্সট প্রশ্ন 46, ভারতের সংবিধান কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকার গ্রহণ করেছে? সঠিক উত্তর হবে অপশন বি ইউএসএ। ফান্ডামেন্টাল রাইটস ইউএসএ থেকে। নেক্সট প্রশ্ন 47, সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার আছে? সঠিক উত্তর হবে অপশন এ 14। আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি। নেক্সট প্রশ্ন 48, ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া? সঠিক উত্তর হবে অপশন সি সারনাথ। সারনাথের অশোক স্তম্ভ থেকে জাতীয় প্রতীক নেওয়া। নেক্সট প্রশ্ন 49, সংবিধানের কোন অনুচ্ছেদে ভাষা সংক্রান্ত বিধান আছে? সঠিক উত্তর হবে অপশন এ পার্ট 17। পার্ট 17 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। শেষ প্রশ্ন, ভারতের সংবিধানে বর্তমানে মৌলিক কর্তব্য কয়টি? সঠিক উত্তর হবে অপশন বি 11। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আছে। বন্ধুরা, যারা এখান পর্যন্ত দেখছো তোমরা সত্যিই সিরিয়াস। পিডিএফ নিতে চাইলে কমেন্ট করো পিডিএফ। পরবর্তী ভিডিও কোন টপিকে চাও কমেন্ট করো। আজকের 50 প্রশ্নের ম্যারাথন জিকে ক্লাস এখানেই শেষ। এরকমই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সি, গ্রুপ ডি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স ও অন্যান্য পরীক্ষার নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে লাইক করো, সাবস্ক্রাইব করো আর নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও।